সরকার পতনের সাথে সাথে শুরু হয়েছে ক্ষমতার লড়াই। এর মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় মার্কেট, দোকান, অফিস দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হচ্ছে। এবার কুষ্টিয়ার দৌলতপুর সাব রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজির দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত ৮ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। গত ৪ সেপ্টেম্বর দুপুরে দৌলতপুর উপজেলা বাজার চত্বরে এই ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সরকারের শাসন আমলে উপজেলা সাব রেজিস্ট্রার অফিস থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় হতো। বিষয়টি ছিল ওপেন সিক্রেট। এই চাঁদার অর্থ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতা, অফিসের কর্মকর্তা ও দলিল লেখকরা ভাগ বাটোয়ারা করে নিতেন। সরকার পতনের পর আগের চাঁদাবাজরা গা ঢাকা দিলে এর দখল নিতে মরিয়া হয়ে ওঠে বিএনপি পন্থীরা। দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলের অভিযোগ, উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতাকর্মী এই চাঁদাবাজির সাথে জড়িত। কর্নেল বলেন, তার বাবা দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর আলীর নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি করা হচ্ছিল। এ কারণে কর্নেল ও আকবর আলী এই চাঁদাবাজির প্রতিবাদ জানান। বিষয়টি শেষ পর্যন্ত উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের কাছে পর্যন্ত গড়ায়। কর্নেল জানান, এরপর দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধানের নির্দেশ দেন। জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর সকালে দৌলতপুর উপজেলা বাজারে স্থানীয় বিএনপির কার্যালয়ে বৈঠকে বসেন উভয় পক্ষ। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজিতে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক